তুলা রাশির বন্ধুরা আপনাদের বলছি, আপনাদের মধ্যে কার কার এরকম ঘটনা ঘটেছে রাত্রির 2:30-3টের সময় হঠাৎ করে কখনো কখনো ঘুম ভেঙে গেছে, মাথার মধ্যে শুধু একটা হিসেব ঘুরছে, টাকা আসবে কোথা থেকে? আচ্ছা, সম্পর্কটা কোথায় যাচ্ছে, কোন রাস্তায় চলে যাচ্ছে, কোন পর্যায়ে চলে যাচ্ছে? আবার কারোর মনে হচ্ছে এত পরিশ্রম করছি তবু তো কিছুই হচ্ছে না। এই পুরো বছরে তুলা রাশির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা তারিখ, সেটা আজ বলবো, কিন্তু শেষে চলুন তাহলে শুরু করি। দেখুন, অগাস্ট 2026 এই মাসটা তুলা রাশির জন্য একটা বিশেষ মাস, কারণ আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুরু থেকেই কন্যা রাশিতে চলে যাচ্ছেন। আর শুক্র তো আপনার রাশির মালিক, আর তিনি যখন দ্বাদশভাবে আসেন তখন জীবনে একটা অদৃশ্য টানাপোড়েন আসে। মনের মধ্যে অস্থিরতা, হঠাৎ খরচ বেড়ে যাওয়া, সম্পর্কের ক্ষেত্রে একটা অস্পষ্টতা থাকা, তার উপরে শুক্র নিচস্থ হচ্ছে। কিন্তু এই মাস একটা বড় পরিবর্তন আসছে, কারণ বৃহস্পতি তো আপনার কর্মস্থানে বসেই আছে। দশম ভাব মানে কর্মক্ষেত্র আর আপনার কেরিয়ার, আপনার সামাজিক পরিচয়। বৃহস্পতি দশম ভাবে মানে দেবগুরু আপনার নিজের কাজের জায়গাটা আশীর্বাদ করছেন। মঙ্গল 2রা আগস্ট থেকে মিথুন রাশিতে আসছে, যেটা আপনার ভাগ্যস্থান। এটা একটা শক্তিশালী কিন্তু গোচর, কারণ ভাগ্যে মঙ্গল মানে আপনি সাহসী সিদ্ধান্তগুলো নেবেন। আর 17ই অগাস্ট রবি আসছে কোথায়? আপনার একাদশভাবে। এটাই সেই দিন যার কথা আমি বললাম। এই তারিখের পরে এই পুরো মাসের ছবিটা কিন্তু পাল্টে যাবে। আর বুধ 5ই অগাস্ট থেকে কর্কটে আসছে, মানে কর্মভাবে আসছে, মানে কর্মক্ষেত্রে কথাবার্তা, নতুন প্রস্তাব, নতুন যোগাযোগ বাড়বে। শুক্র তো বকরি হয়েই রয়েছে, আপনারা জানেন, আপনার আগের ভিডিওটাও দেখেছেন আমার। ষষ্ঠভাবে বকরি। সেক্টর ধরে কোন সেক্টর আপনার ক্ষেত্রে সবথেকে ভালো আসবে, কোথায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে? দেখুন তুলা রাশির বন্ধুরা, আমি প্রথমেই বলছি, আপনাদের টাকার বিষয়ে এই মাসটা দুটো ভাগে ভাগ করে নিন। 1 আগস্ট থেকে 16ই অগাস্ট শুক্র দ্বাদশস্থানে, মানে শুক্র নিচস্থ, তার উপরে দ্বাদশস্থান, মানে এই 15 দিন টাকা আসছে, কিন্তু কোথায় যাচ্ছে সেটা বুঝতে পারবেন না। হয়তো হঠাৎ এমন একটা খরচ আসবে যেটার কথা আপনি হয়তো ভাবেননি। হয়তো আপনার পরিবারে কারোর শরীর খারাপ হতে পারে, হয়তো ঘরের কোনো জিনিস নষ্ট হলো, হয়তো পুরনো কোনো দেনা সামনে চলে এলো। এই সময় নতুন বিনিয়োগ করবেন না, লোন নেবেন না, বড় কেনাকাটা এড়িয়ে চলুন। 4ই অগস্ট এবং 9ই অগস্ট এই দুটো দিন বিশেষভাবে সতর্ক থাকুন, কারণ এই দুদিন কিন্তু অকারণ খরচের ফাঁদ পাতা থাকবে। কিন্তু 2রা অগস্ট থেকে মঙ্গল যেহেতু নবমভাবে আসছে, নবম ভাব হলো ভাগ্যের ভাব, মঙ্গল ভাগ্যস্থানে মানে ব্যবসা এবং কর্মক্ষেত্রে সাহসী পদক্ষেপ আপনি নেবেন, কারণ ভাগ্য আপনার সঙ্গ দেবে। এই সময় যে সুযোগটা আসবে সেটা নিয়ে একটু ভাবুন। সঙ্গে সঙ্গে না জানালেও চলবে, কিন্তু সুযোগটা ফেলে দেবেন না। এবার সেই দিনটার কথা বলি। 17ই অগস্ট রবি একদম একাদশভাবে। একাদশ ভাব হচ্ছে আয়ের ভাব। রবি এখানে আসা মানে আপনার আয়ের পথ খুলে যাওয়া। যারা সরকারি কোনো বকেয়া, পুরনো পাওনার জন্য অপেক্ষা করছেন, তাদের এই মাসটা মানে এই সময়ের পর টাকা আসার সম্ভাবনা সব থেকে বেশি। 17 থেকে 27 অগস্ট এই মাসের সব থেকে ভালো সময় অর্থের দিক থেকে। 22 অগস্ট একটা বিশেষ তারিখ, এই দিনটা আর্থিক সুযোগ আসতে পারে, এড়িয়ে যাবেন না। এবার একটু থামি। এই যে এতক্ষণ যা বললাম সেটা তো শুধু টাকার ছবি, কিন্তু এই মাসে তুলা রাশির সব থেকে জটিল বিষয়টা কি জানেন? সেটা হচ্ছে রিলেশন, সম্পর্ক। এবং সেই সম্পর্কের গল্পে একটা তারিখ আছে যেটা আপনার জীবনে বড় মোড় আনতে পারে, সেটা এখনই বলছি। চলুন শুরু করি এই মাসে আপনাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। দেখুন তুলা রাশির বন্ধুরা, এই মাসটা প্রেমের বিষয় একটু জটিল। শুক্র দ্বাদশভাবে নিচস্থ, তার উপরে দ্বাদশভাব মানে মনের কথা মুখে আসছে না, যা বলতে চাইছেন বলতে পারছেন না। যে মানুষটাকে ভালোবাসেন তার সাথে একটা কীরকম যেন একটা অদৃশ্য দূরত্ব অনুভব করছেন। 1 আগস্ট থেকে 7ই অগস্ট পুরনো কোনো সম্পর্কের স্মৃতি বারবার ফিরে আসতে পারে। হয়তো সেই মানুষটা যোগাযোগ করবেন, হয়তো আপনার মনেই তার কথা বারবার ভেসে উঠবে। এই সময় পুরনো সম্পর্কে ফিরে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু নেবেন না। রাহু পঞ্চমভাবে তো বসেই রয়েছে, ফলে নতুন আকর্ষণ হবে, কিন্তু আকর্ষণের ভবিষ্যৎ অস্পষ্ট। 8ই অগস্ট থেকে এবং 14ই অগস্ট এই দুদিন
আপনাদের মধ্যে কারোর, অনেকের ক্ষেত্রে এমন কারোর সাথে দেখা হতে পারে, কিন্তু তাড়াহুড়ো করবেন না। 17ই অগাস্টের পর ছবিটা পাল্টে যাবে। রবি একাদশ স্থানে এলে সামাজিক জীবন অ্যাক্টিভ হয়, নতুন পরিচয়, নতুন সম্ভাবনা। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্ক আরও পোক্ত হওয়ার সময় এই 17 তারিখ থেকে। 19শে অগাস্ট এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ দিন প্রেমের জন্য। এই দিন যা বলার বলে ফেলুন, যে সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলুন, কোনো রকম দ্বিধা রাখবেন না। চলুন এবারে চলে আসছি বিয়ে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে। যারা বিয়ের কথা ভাবছেন তাদের কথা প্রথমে বলি। 1 অগাস্ট থেকে 16ই অগাস্ট বিয়ের আলোচনা একটু ধীরে থাকুন। শুক্র দ্বাদশভাবে গেলে বিবাহের সিদ্ধান্তে দেরি হওয়াই স্বাভাবিক, তার উপরে শুক্র নিচস্থ। জোর করে এই সময় কোনো কিছু এগোবেন না বিয়ের ব্যাপারে। 17ই অগাস্টের পর আলোচনা শুরু করুন, বড়দের আশীর্বাদ নিন। 17 থেকে 31শে অগাস্ট এই যে মাসের শেষ কটা দিন বিয়ের ডিসিশনের জন্য অনেক বেশি অনুকূল। আর যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো, ষষ্ঠে তো শনি বক্রি হয়ে আছে, আপনারা জানেন, মানে ঘরে ছোট ছোট বিষয়ে মনোমালিন্য হতে পারে। কারণ হয়তো কাজের চাপ, হয়তো অর্থের দুশ্চিন্তা। এই সময় আপনার স্বামী বা স্ত্রীর সাথে খুলে কথা বলুন। এই ভার, এই ক্ষোভ, এগুলো একা বহন করবেন না। 12ই অগাস্ট এবং 19শে অগাস্ট আপনার স্বামী বা স্ত্রীর সাথে ছোট একটা বিশেষ মুহূর্ত পালন করুন, সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা ফিরে আসবে। আর আপনাদের মধ্যে যারা সন্তানের বিষয়ে পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বলি, দশমভাবে তো বৃহস্পতি রয়েছে, পঞ্চমভাবে রাহু, পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব। এই মাসে যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য 17ই অগাস্টের পর শুভ সময় আসছে। চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনাদের দুজনের জন্মছক, হাত কোথায় কোথায় সেই জায়গাটাতে বাঁধা আছে সেগুলো নিয়ে ডিসিশন নিন এবং শাস্ত্রীয় উপায় মেনে চলুন। চলুন এবারে অপেক্ষা করে আছেন আপনারা আপনাদের জীবনের যে ব্যবসায়টা নিয়ে, সেটা হচ্ছে কর্ম এবং কেরিয়ারের ক্ষেত্রে। দেখুন, কর্মক্ষেত্রে তুলা রাশির বন্ধুদের জন্য এই মাসটা কিন্তু একটা সুযোগের মাস। কেন বলুন তো? আগেই বলেছি, বারবার বলেছি, বারবার শুনেছেন আপনারা। বৃহস্পতি তো দশম স্থানে রয়েছে। দেবগুরু যখন কর্মের ঘরে থাকেন তখন কাজের ফল পাওয়া যায়। এই মাসে যারা পরিশ্রম করবেন তাদের সেই পরিশ্রম কিন্তু বৃথা যাবে না। 5ই অগাস্ট বুধ কর্মস্থানে দশম স্থানে আসছে। এই দিন থেকে কর্মের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, নতুন প্রস্তাব আসতে পারে। কথাবার্তায় একটু সতর্ক বলুন, কোনো ভুল তথ্য দেবেন না। না জানলে না বলে দিন, কিন্তু কোনো ভুল তথ্য পাস অন করবেন না। 10ই অগাস্ট একটা গুরুত্বপূর্ণ মিটিং বা কোনো কনভারসেশনের জন্য একটা প্রিপারেশন নিয়ে রাখুন, প্রস্তুত থাকুন সেই সময়। বা সেরকম যদি কোনো গুরুত্বপূর্ণ মিটিং থাকে বা কোনো কনভারসেশনের ব্যাপার থাকে, 10ই অগাস্ট ফিক্স করুন। 17ই অগাস্ট থেকে রবি একাদশভাবে সিনিয়রদের দৃষ্টি আপনার ওপর পড়বে। সরকারি চাকরিতে যারা রয়েছেন তাদের পদোন্নতি এবং ভালো পজিশনিংয়ের সম্ভাবনা রয়েছে, এই সময় সবথেকে বেশি দেখা যাচ্ছে। আর 21শে অগাস্ট এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ কর্মদিন। এই দিনে যদি কোনো সুযোগ আসে সেটা হাতছাড়া করবেন না। এবারে বলছি, যারা চাকরি খুঁজছেন, 5ই অগাস্ট থেকে 17ই অগাস্টের মধ্যে যেখানে যেখানে সিভি পাঠান, যোগাযোগ করুন। পুরনো কোনো সিনিয়রের সাথে, কোনো বসের সাথে যদি যোগাযোগ করার থাকে সেই সব জায়গায় যোগাযোগ করুন, নক করুন। 17-এর পর যদি ইন্টারভিউ হয়, চাকরি পাওয়ার ফল কিন্তু অনেক বেশি থাকে, সম্ভাবনা অনেক বেশি থাকবে। এবার একটু থামি। দেখুন, এতক্ষণ পর্যন্ত যা বললাম সব ভালো, কিন্তু বকরি শনি ষষ্ঠভাবে কী করতে পারে সেই কথাটা বলা দরকার। কারণ সেটা না জানলে ভালো সময়ও কোথাও না কোথাও একটা অদৃশ্য বাধা থেকে যাবে এবং এখন থেকে আপনাকে সে ব্যাপারে সাবধান হতে হবে। কি স্বাস্থ্য না, বকরি শনি ষষ্ঠভাবে রয়েছে। ষষ্ঠ ভাব কি? রোগের ভাব। বকরি মানে পুরনো যে সমস্যাগুলো সেগুলো আবার মাথা তুলে দাঁড়াতে পারে।
5ই অগাস্ট, 12ই অগাস্ট, 19শে অগাস্ট, এই 3টে দিন শরীরের ওপর বিশেষ মনোযোগ দিন। কারোর ক্ষেত্রে পেটের সমস্যা, মাথা ব্যথা, অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা হতে পারে। রাত জেগে থাকবেন না, খাবারে সতর্ক থাকুন, বেশি তেল মশলা এড়িয়ে চলুন। যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন তাদের জন্য এই মাসের চিকিৎসায় মনোযোগ দিন। 17ই অগাস্টের পর শরীর আস্তে আস্তে ভালো হবার দিকে যাবে। মানসিক স্বাস্থ্য মনে রাখবেন, শুক্র দ্বাদশভাবে থাকলে একাকিত্ব বোধ হওয়াটাই স্বাভাবিক। প্রিয়জনের সাথে সময় কাটান, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এবারে চলে আসবো স্টুডেন্টদের ক্ষেত্রে। দেখে নিয়ে এই মাসে শিক্ষা এবং ছাত্র জীবন কেমন যেতে চলেছে। রাহু অলরেডি পঞ্চমভাবে তো বহুদিন ধরে বসে আছে, সেই জন্য তুলা রাশির ছাত্রছাত্রীদের একটু মনোযোগে কনসেন্ট্রেশনের ক্ষেত্রে একটু সম্ভাবনা রয়েছে, প্রবলেম রয়েছে, অনেক দিন ধরেই রয়েছে। তুলা রাশির ছাত্রছাত্রীরা ফোন, সোশ্যাল মিডিয়া, বন্ধুদের আড্ডা একটু সময় নষ্ট করার প্রবণতা বাড়বে। এ ব্যাপারে বাবা মাকেও সতর্ক থাকতে হবে। 5ই অগাস্ট থেকে বুধ দশমভাবে, বুধ হলো বিদ্যার গ্রহ। এই সময় পড়াশোনায় মনোযোগ দিলে ফল যথেষ্ট ভালো হবে। টিচারদের সাথে কথা বলতে হবে, বুঝতে না পারলে বারবার জিজ্ঞাসা করতে হবে। 13 এবং 21শে অগাস্ট এই সময় যদি কোনো পরীক্ষায় থাকে মূল্যায়ন খুব ভালো হবে, ফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা বিদেশে পড়তে চাইছেন তাদের জন্য আলাদা কথা রয়েছে, সেটা আমি পরে বলছি। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। তুলা রাশির যারা ব্যবসায়ী রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, এই মাসে সাহসী হওয়ার সময় রয়েছে, কিন্তু ক্যালকুলেটিভভাবে, পরিমাপ করে। কারণ 2রা অগাস্ট মঙ্গল নবমভাবে আসছে। ভাগ্যে মঙ্গল মানে নতুন ব্যবসায়িক সুযোগ। 2রা আগস্ট থেকে 10ই অগাস্টের মধ্যে যে প্রস্তাব আসবে সেটা মনোযোগ দিয়ে দেখতে হবে। 10ই অগাস্ট একটা গুরুত্বপূর্ণ চুক্তি বা পার্টনারশিপের ব্যাপারে কথা হতে পারে, আইনি দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। বৃহস্পতি দশমভাবে থাকায় নতুন পার্টনার বা বিনিয়োগকারী পাওয়ার সম্ভাবনা আছে এই মাসে। কিন্তু 1 থেকে 16ই অগাস্ট পর্যন্ত বড় আর্থিক ঝুঁকি নেওয়া যাবে না। পার্টনারশিপের ব্যাপারে কাগজপত্র সব কিছু ঠিকঠাক রাখতে হবে। 17ই অগাস্টের পর ব্যবসার গতি কিন্তু বাড়বে। পুরনো বাকি টাকা আসতে পারে। বিদেশ যাত্রা বা বিদেশে বসবাস, আগেই বলেছিলাম, সেটা নিয়ে আমি পরে বলবো। যারা বিদেশে যেতে চাইছে, বিদেশে যারা সেটেলড হতে চাইছে, তাদের ক্ষেত্রে এই মাসে সবথেকে বড় কথা হচ্ছে যে একটা বিশেষ অধ্যায় রয়েছে, বিশেষ কথা আছে। কারণ সবথেকে বড় জিনিস হচ্ছে শুক্র দ্বাদশভাবে, রাহু পঞ্চমভাবে। দ্বাদশ ভাব হচ্ছে বিদেশের ভাব। যদিও শুক্র নিচস্থ, তবুও শুক্র সেখানে থাকা মানে বিদেশে যাওয়ার একটা সুযোগ তৈরি করবে। 1 থেকে 5ই অগাস্টের মধ্যে বিদেশ সম্পর্কিত কোনো যোগাযোগ বা সুযোগ আসতে পারে, এটাকে গুরুত্ব দিতে হবে। 22শে অগাস্ট বিদেশ সংক্রান্ত বিষয়ে একটা গুরুত্বপূর্ণ দিন হতে পারে। এই দিন কোনো সিদ্ধান্ত নিতে হলে সাহস করে নিতে হবে, রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। আর যারা বিদেশে পড়াশোনার কথা বলছিল, আমি আগেই বলেছিলাম ছাত্রছাত্রীদের অধ্যায়, তাদের জন্য রাহু পঞ্চমভাবে থাকা একটু অনুকূল রয়েছে। আবেদন করলে বা চেষ্টা করলে ভালো ফল পাওয়া যাবে। আর বিদেশে থাকা যারা বিদেশে রয়েছে, বিদেশের মাটিতে রয়েছে, দেশে ফেরত আসতে চাইছে, বা দেশ থেকে যারা বিদেশে যেতে চাইছে, দুজনের ক্ষেত্রেই 17ই অগাস্টের পর পদক্ষেপ নিলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। একটা শেষ কথা বলার আছে, এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ তারিখ, যেটা এখনও পর্যন্ত বলিনি, কিন্তু তার আগে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের 3টে শক্তির কথা বলা দরকার। কারণ ওই তারিখটার পূর্ণ সুবিধা তখনই পাবেন যখন এই মহা উপায়গুলো আগে থেকে করা শুরু করবেন। এই 3টে মহা উপায় খুব মন দিয়ে শুনুন, কারণ শ্রী শ্রী ঈশ্বরী মায়ের ত্রিশক্তি প্লাস শ্রাবণ মাস, বাবার মাস, ফলে এই মহা উপায় কিন্তু অত্যন্ত শক্তিশালী। দেখুন, আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে জ্যোতিষ
শুধু ভবিষ্যৎ বলে না, জ্যোতিষ কিন্তু পথ দেখায়। এই অগাস্ট মাস শ্রাবণ মাস শিবের মাস, যারা যারা এই মাসে নিজেদের জন্মকুণ্ডলী মিলিয়ে প্রতিকার করবেন তাদের ক্ষেত্রে সব থেকে ভালো রেজাল্ট পাবে। তবে আমি জেনারেলি 3টে মহা উপায় দিচ্ছি। দেখুন, আগেই বলেছি শুক্র আপনার রাশির অধিপতি, তিনি দ্বাদশ স্থানে রয়েছেন, তার উপরে নিচস্থ। শুক্রকে শক্তিশালী করতে হবে। প্রতি শুক্রবার সকালবেলা স্নান করে সাদা বা গোলাপি রঙের একটা ফুল নিন, কাছের কোনো মন্দিরে গিয়ে বা বাড়িতে যদি মা লক্ষ্মী থাকেন মা দুর্গার পায়ে ফুলটা নিবেদন করুন, তারপর বলুন ওম শুক্রায় নমঃ 21 বার বলুন। শ্রাবণ মাসের প্রতি সোমবার মন্দিরে গিয়ে শিবলিঙ্গে কাঁচা দুধ এবং বেলপাতা দিন, তারপর বলুন ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা খালি 108 বার বলুন। এটা শনি বকরির বাধা দূর করবে। দ্বিতীয় মহা উপায় কি আপনার বাড়ির, কারণ রুট ঠিক না থাকলে গাছ তো ফ্রুট দেবে না। তো আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনার রেজাল্ট আপনি পাবেন কি করে? অনেকেই প্রচুর প্রতিকার করেন, সমস্ত কিছু করেন, কিন্তু রেজাল্ট পান না। অনেকের ক্ষেত্রে ভালো সময় চলছে কিন্তু রেজাল্ট পান না। কেন পান না? বাস্তুর ক্ষেত্রে সমস্যা রয়েছে। বৃহস্পতি আপনার দশম ভাবে, দশম ভাব মানে কর্মের ঘর। বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন, এটা বৃহস্পতির কোণ। এইখানে একটা ছোট মাটির পাত্রে পরিষ্কার গঙ্গার জল রাখুন, প্রতিদিন বদলাবেন। পারলে হলুদ রঙের একটা ছোট ফুল রাখুন সেখানে। আর শ্রাবণ মাসে প্রতি সোমবার এই কোণে একটা প্রদীপ জ্বালান। আপনার কর্মক্ষেত্র বা যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলছি পূর্ব দিকে মুখ করে বসতে হবে। এটা বৃহস্পতির আশীর্বাদকে একদম কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে অত্যন্ত ভালো রেজাল্ট দেবে। তৃতীয় প্রতিকার কি? সেটা হচ্ছে শুক্রকে শক্তিশালী করবার জন্য এবং 17ই অগাস্টের যে সুযোগ, সেই সুযোগকে একদম সম্পূর্ণরূপে পেতে আপনাদের আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই। কি চ্যালেঞ্জ? এই অগাস্ট মাসের পুরো 31টা দিন প্রতিদিন ভোরবেলা উঠে একটাই কাজ করুন, পূর্ব দিকে মুখ করে দাঁড়ান, চোখ বন্ধ করুন, ওম শুক্রায় নমঃ 5 বার বলুন এবং তারপর বলুন ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহা গুরুবেই নমঃ। এটা 108 বার। এই দুটো মন্ত্র একসাথে করলে শুক্রের দ্বাদশ ভাবের ক্ষতি কমবে, দশম ভাবে বৃহস্পতির শক্তি আপনার মধ্যে প্রবাহিত হবে। 17ই অগাস্ট থেকে এই মন্ত্রের সাথে আরেকটা মন্ত্র যোগ করুন, সেটা হচ্ছে ওম ভ্রাং হ্রিং হ্রং স্বাহা সূর্যায় নমঃ। 21 বার করবেন। সেই দিন থেকে রবি আপনার আয়ের ঘরে আসছেন। এবার সেই তারিখটার কথা বলি, সেটা হচ্ছে 17ই অগাস্ট। একাদশভাবে রবি ঢুকছে। একাদশ ভাব হচ্ছে আয়ের ঘর, সামাজিক সংযোগের ঘর আর পুরনো স্বপ্নের ঘর। তুলা রাশির জন্য এই পুরো 17 তারিখের পর থেকে 31 অগস্ট এই 15 দিন সব থেকে গুরুত্বপূর্ণ। এই সময় যে কাজ করবেন, যে সিদ্ধান্ত নেবেন, যে সম্পর্ক তৈরি করবেন সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে। এই মাসে আপনার লাকি কালার হচ্ছে সাদা এবং হলুদ, আর এই দুটো রং বেশি করে ব্যবহার করুন, বিশেষ করে শুক্রবার এবং বৃহস্পতিবার। আজ আমি তুলা রাশির যে সাধারণ ছবিটা দিলাম সেটা কিন্তু আপনার লগ্ন বা রাশির ওপর নির্ভর করে, কিন্তু আপনার দশা আলাদা, আপনার নবগ্রহের অবস্থান আলাদা, সেখানে অন্যান্য গ্রহরা যেখানে বসে আছে তাদের অবস্থান আলাদা। যদি তাই কোথাও যদি মনে হয় যে আমি যা বললাম আপনার সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। এক হচ্ছে লাইভ প্রোগ্রামে চলে আসুন, শনিবার এবং বুধবার 6:30টার সময় আমি থাকার চেষ্টা করি আপনাদের সাথে, যদি খুব ব্যস্ত না থাকি। সেখানে সরাসরি ফোন করে আপনারা জেনে নিতে পারেন আপনাদের সমস্যা কী, সেখান থেকে বেরোনোর রাস্তা কী। আর 2, যারা মনে করছেন আমার 28 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন, 1.5 লক্ষ সন্তুষ্ট ক্লায়েন্টের মধ্যে আপনিও একজন হতে চান, তাহলে বলবো নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে এক্ষুনি আপনারা বুক করুন। এবার সিধে একদম সোজা হয়ে বসুন, একটা গভীর শ্বাস নিন, একদম বুক ভরে একটা শ্বাস নিন, আর এখানে হাতটা জোর করুন। শ্বাস ছাড়তে ছাড়তে বলুন ওম একং ব্রহ্ম প্রেমং পরমম জয় ঈশ্বরী মা। অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা হরির পথ ধরে, প্রেমের পথ ধরে। হরি ব্রহ্ম। নমস্কার, ভালো থাকবেন।